মানে পাকিস্তানি ভারতে যেতে চায় না তা না, আবার পাকিস্তানের কোনো টুর্নামেন্ট হলে ভারত যেতে চায় না। মানে দুই দেশের মধ্যে একটা রেষারেষি, তাদের রাজনৈতিক উত্তেজনা, তাদের কার্গিল যুদ্ধ, তাদের বর্ডার, সবকিছু মিলিয়ে যে উত্তেজনার আঁচ খেলার মাঠে পড়েছে। এবং এটা আজকে নতুন কিছু না, এটা পাকিস্তানে গিয়ে ভারতের যে কোনো ক্রীড়া দলেরই, এই মাঝখানে সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ছিল, সেখানেও সম্ভবত পাকিস্তান পার্টিসিপেট করেনি। তো আবার মানে ভারতে আবার আবার পাকিস্তানেও এই যে গত পরশুদিন অর্থাৎ পরশুদিন হবে না, এটা গতকালকে হবে, সেখানে সাউথ এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে, সেখানে ভারত খেলতে যায়নি। তো এটা আসলে দ্বিপাক্ষিক, তাদের দুই দেশের সমস্যা। ভারতে খেলা হলে পাকিস্তান যায় না, পাকিস্তান হলে ভারতে যায় না, এতে মাঝখানে টুর্নামেন্টের সৌন্দর্য হানি হচ্ছে। এবং এবার সাফ নারী চ্যাম্পিয়নশিপ সেটা 2016 সালে যখন ভারতে হয়েছিল, তখনও পাকিস্তান যায়নি, তাদের রাজনৈতিক মানে সরকারি অনুমোদন পায়নি। এবারও একই ঘটনা, সরকারি অনুমোদন পায়নি। তো এটা আসলে এটার এই আঞ্চলিক ক্রীড়ার জন্যই, আমাদের যে এই রিজনে যে খেলাধুলা হচ্ছে, এই খেলাধুলার জন্য একটা খারাপ দৃষ্টান্ত দুদেশের এই বৈরিতা বা উত্তেজনা যেটাই হোক। তো আমরা আশা করতে পারি যে হয়তো সামনে এই মানে খেলাধুলার কে একপাশে রেখে তাদের রাজনৈতিক বৈরিতাকে তারা ওইভাবেও মোকাবেলা করবে। খেলার স্পিরিটেই তারা দুদেশ দেখবে। এটা শুধু একপক্ষীয় পাকিস্তানকে বললে হবে না, ভারতের দিক থেকেও ওইভাবে আসতে হবে। দুই দেশ যদি সম্মত হয় যে না, আমরা ক্রীড়াক্ষেত্রে আমরা রাজনীতিকে বাইরে রাখবো, আমরা দুই দেশ সফল করলে সর্বোচ্চ নিরাপত্তা দেব, সেভাবে যদি তারা করতে পারে, তাহলে এই রিজনের জন্য, এই অঞ্চলের জন্যই ভালো। সাফের জন্য ভালো, সাফ নারী চ্যাম্পিয়নশিপের জন্য ভালো, ইভেন সাফ পুরুষ চ্যাম্পিয়নশিপের জন্য ভালো। আমরা এই আশাটুকুই করতে পারি যে তাদের শুভবুদ্ধির উদয় হোক, এটুকুই।